আসসালামু আলাইকুম। ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নতুন ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 13 নিয়ে। নতুন টেক্সট বুকের প্রতিটি অধ্যায়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সেই সাথে পূর্বের অধ্যায়ের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি এই চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে একটা প্লেলিস্ট থেকেই আপনি সম্পূর্ণ অধ্যায়ের ভিডিওগুলো দেখতে পাবেন। 13 অধ্যায়ের একদম শুরুতেই লেখা আছে ঝুমাল অর্থ সাপ্তাহিক ছুটি বা সাপ্তাহিক বন্ধের দিন। হোয়ালদং কার্যক্রম। ঝুমাল হোয়ালদং সাপ্তাহিক ছুটির কার্যক্রম বা সাপ্তাহিক বন্ধের কার্যক্রম। আমরা নিচে আসি, এখানে দুইজন ব্যক্তি তারা টেবিল টেনিস খেলতেছে এবং তারা কি বলতেছে আমরা একটু পড়ি। ইরিও ইরে, ইরিও ইল অর্থ রবিবার, এ অর্থ এ বা তে অর্থ প্রকাশ করে। তাহলে ইরিও ইরে রবিবারে, মুয় কি হালক ইয়েও করবেন। এখানে হাদা ছিল আমাদের মূল ভার্ব, দাটা বাদ যাওয়ার পরে রিউল ক ইয়েও যোগ করছে। আজকের অধ্যায়ে আমরা এই গ্রামারটা বিস্তারিত শিখব। এটা হচ্ছে ভবিষ্যৎ ফিউচার টেন্সের একটা গ্রামার, সেই সঙ্গে এখানে প্রশ্ন করছে। ভাচ্ছিমের একটা নিয়ম আছে, উল বা রিউল এরপরে যখন গিয়ক আসে তখন এই গটা ক উচ্চারণ করতে হয়। এখানে এটা ক উচ্চারণ হবে। হালক ইয়েও করবেন। ইরিও ইরে রবিবারে মো হালক ইয়েও কি করবেন প্রশ্ন করছে একজন। দ্বিতীয় ব্যক্তি উত্তর করতেছে ছিনগু হাগো। ছিনগু অর্থ বন্ধু, হাগো অর্থ সাথে। তাহলে বন্ধুর সাথে থাক্কুরুল টেবিল টেনিস ছিলক ইয়েও খেলবো। থাক্কুরুল ছিদা অর্থ টেবিল টেনিস খেলা। তো ছিদা দাটা বাদ দেওয়ার পর এখানে রিউল ক ইয়েও যোগ করছে। এই গ্রামারটাই আমরা আজকে বিস্তারিত শিখব। এটা ভবিষ্যৎকাল ফিউচার টেন্সের একটা চলিত ভাষার গ্রামার, এটা দিয়ে খেলবো, ভবিষ্যতের কথা প্রকাশ করতেছে। ছিনগু হাগো থাক্কুরুল ছিলক ইয়েও বন্ধুর সাথে টেবিল টেনিস খেলবো। এ পাশে আছে মুনবব অর্থ ব্যাকরণ বা গ্রামার। এই গ্রামারে আমরা আজকে উল বা রিউল ক ইয়েও গ্রামারটা শিখব এবং মত এই গ্রামারটা শিখব। পাশে আছে অহুই শব্দার্থ। ঝুমাল সাপ্তাহিক ছুটি হোয়ালদং কার্যক্রম। ঝুমাল হোয়ালদং সাপ্তাহিক ছুটির কার্যক্রম বা সাপ্তাহিক বন্ধের কার্যক্রম। নিচে আছে সাংথে অর্থ অবস্থা ওয়া এবং খিবুন অর্থ মন মেজাজ বা মুড। সাংথে ওয়া খিবুন অবস্থা এবং মন মেজাজ অথবা মুড সম্পর্কের শব্দ অর্থ আমরা আজকে শিখব। পাশে আছে মুনহুয়া সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য। মুনহুয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য থেকে আমরা শিখব। হানগুগিনে, হানগুক অর্থ কোরিয়া, ইন দিয়ে কোরিয়ার জনসংখ্যা বা জনগণকে বুঝাইতেছে। উই এখানে পার্টিকেল হিসেবে বসছে, এর অর্থ র বা এর। উইটা যখন পার্টিকেল হিসেবে শব্দের শেষে বসে তখন এর উচ্চারণ এ হয়, উই হয় না। তাহলে এখানে উচ্চারণটা হবে হানগুগিনে অর্থাৎ কোরিয়ানদের ঝঙ্গীয় ধর্ম। আমরা কোরিয়ানদের ধর্ম সম্বন্ধে এই অধ্যায় থেকে সংস্কৃতিতে আমরা শিখব। বা নিচে আছে হাকসুপ অর্থ শিক্ষার মুখফিও লক্ষ্য বা উদ্দেশ্য। হাকসুপ মুখফিও শিক্ষার লক্ষ্য বা শিক্ষার উদ্দেশ্য। যেই উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে এই অধ্যায়টা আমরা শিখব। ঝুমাল সাপ্তাহিক ছুটি, হোয়ালদংয়ে কার্যক্রম, থেহে সম্পর্কে, মারাল সুইত্তা কথা বলতে পারা। ঝুমাল হোয়ালদংয়ে থেহে সাপ্তাহিক ছুটির কার্যক্রম সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা বা বলতে পারা। সাংথে না, সাংথে মানে অবস্থা, না বা বা অথবা, সাংথে না অবস্থা বা খিবুনে মন মেজাজ বা মুড, থেহে সম্পর্কে, মারাল সুইত্তা কথা বলতে পারা বা বলতে পারা। সাংথে না খিবুনে অবস্থা বা মন মেজাজ মুড, থেহে সম্পর্কে, মারাল সুইত্তা কথা বলতে পারা। আমরা নিচে চলে আসি। অহুই শব্দার্থ ইল এক। ঝুমাল সাপ্তাহিক ছুটি বা সাপ্তাহিক বন্ধ, হোয়ালদং কার্যক্রম। সাপ্তাহিক ছুটির কার্যক্রম, এখানে পিকচার এবং শব্দ অর্থগুলো আমরা খুব মনোযোগ সহকারে শিখব এবং এখানে 4টা বক্স দেয়া আছে, ঘর দেয়া আছে। প্রতিটা ঘরের ভিতরে এখানে 4টা করে শব্দ অর্থ দেয়া আছে। আমরা বাম থেকে শুরু করি। আমরা প্রতিটা ঘরে যেই শব্দগুলো দেয়া আছে সেগুলো আগে কমপ্লিট করব, এরপরে পরের ঘরে যাব। চুক্কুহাদা ফুটবল খেলা। গিয়ক বাচ্চিমের পরে গিয়ক থাকলে দুইটাই কয় ক উচ্চারণ হয়। উচ্চারণটা চুক্কুহাদা ফুটবল খেলা। হেলসুরুল হাদা জিমে শরীরচর্চা করা বা জিমে শারীরিক ব্যায়াম করা। নিচে আছে থাক্কুরুল ছিদা টেবিল টেনিস খেলা। এইখানে যে 3টা শব্দ অর্থ আমরা শিখলাম, এই 3টা শব্দ অর্থ উন্দং খেলা বা ব্যায়াম, এই ক্যাটাগরির মধ্যে এই 3টা শব্দ অর্থ পড়ে। প্রতিটা ক্ষেত্রে এইভাবেই দেওয়া আছে, আমরা সেভাবেই শিখি। খহিয়াং অর্থ দেশের বাড়ি বা গ্রামের বাড়ি। সারামুল অর্থ মানুষ। মান্নাদা দেখা বা সাক্ষাৎ করা। তাহলে খহিয়াং সারামুল মান্নাদা অর্থ দেশের বাড়ির মানুষের সাথে দেখা করা বা দেশের বাড়ির মানুষের সঙ্গে সাক্ষাৎ করা। তার পাশে আছে খৈহাং দেশের বাড়ি বা গ্রামের বাড়ি, উমশিগুল খাবার, মক্তা খাওয়া। খৈহাং উমশিগুল মক্তা অর্থ দেশের বাড়ির খাবার খাওয়া।
নিচে আছে ছিনগু বন্ধু জিবুল বাড়ি ফাংমুন হাদা পরিদর্শন করা। ছিনগু জিবুল ফাংমুন হাদা বন্ধুর বাড়ি পরিদর্শন করা। এখন এই যে তিনটা শব্দের অর্থ, এইটার ক্যাটাগরি হচ্ছে মইম, সভা, মিটিং বা সমাবেশ। এবং এটা দিয়ে সাধারণত কি বোঝায়, যে একত্রিত হওয়া এক জায়গায়, সেটাকে বোঝাইতেছে মইম দিয়ে, সভা বা মিটিং। এই তিনটা শব্দের অর্থ সভা মিটিং ক্যাটাগরির ভিতরে। আমরা নিচে বাম পাশে চলে আসি। খেও হয়ে গির্জা, ছল মন্দির, সাওয়ান মসজিদ। এ দিয়ে এ বা তে বুঝাইতেছে। সাওয়ানে মসজিদে, খাদা যাওয়া, অর্থাৎ গির্জা মন্দির বা মসজিদে যাওয়া। নিচে আছে খিদরুল হাদা প্রার্থনা করা। তার পাশে আছে ইয়েবুরুল ধুরিদা বৌদ্ধ মন্দিরে প্রণাম করা। এটা দিয়ে মূলত প্রণাম করা বোঝায়, তবে এই প্রণাম করাটা হচ্ছে বৌদ্ধ মন্দিরে গিয়ে প্রণাম করে, এখানে সেইটা বুঝাইতেছে ইয়েবুরুল ধুরিদা দিয়ে। এবার এই তিনটা শব্দ অর্থে যেই ক্যাটাগরি, সেখানে লেখা আছে ঝঙ্গীয় ধর্মীয় সেংহওয়াল জীবনযাপন। ঝঙ্গীয় সেংহওয়াল অর্থাৎ ধর্মীয় জীবনযাপন, এর মধ্যে এই ক্যাটাগরিতে এই শব্দ অর্থগুলো পড়ছে। এবার ডান পাশে আছে নাচ্চামুল ঝাদা, জিউতের পর জিউত আছে, দুইটাই চয়চা উচ্চারণ হবে, ভাচ্ছিমের নিয়ম। নাচ্চামুল ঝাদা অর্থ দুপুরে ঘুমানো বা দিনের বেলা ঘুমানো। নিচে বাম পাশে আছে ফিসিবাং সাইবার ক্যাফ এস থেকে গেইমুল গেইম হাদা খেলা। গেইমুল হাদা মানে হচ্ছে গেম খেলা। তাহলে পিসি বাংএস গেইমুল হাদা অর্থাৎ সাইবার ক্যাফ থেকে গেম খেলা। এই যে পিসি বাং এখানে পিকচারে লেখা আছে। ডান পাশে আছে নোরে অর্থ গান, ফাং অর্থ কক্ষ, এস মানে হচ্ছে থেকে, নুরেরুল গান ফুরুদা গাওয়া। তাহলে নোরে বাংএস অর্থাৎ গানের কক্ষ থেকে, নুরেরুল ফুরিদা গান গাওয়া। এখন এই যে যে তিনটা শব্দ অর্থ, এটার ক্যাটাগরি হচ্ছে হিউসিক বিশ্রাম, অর্থাৎ বিশ্রামের মধ্যে তারা এই জিনিসগুলো বা এই কাজগুলো করে থাকে। ক্যাটাগরি মনে রাখাটা জরুরি না, অর্থাৎ শব্দ অর্থগুলো মনে রাখাটা জরুরি। আমি আপনাকে বোঝানোর জন্য এইভাবে বলছি। ওকে, আমরা নিচে আসি। নিচে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ অর্থ দেওয়া আছে। উন্দং জাং খেলার মাঠ, হেলসুজাং অর্থ জিম সেন্টার, থাক্কুজাং টেবিল টেনিস খেলার গ্রাউন্ড বা টেবিল টেনিস গ্রাউন্ড, যেখানে টেবিল টেনিস খেলা হয়। টেবিল টেনিস সাধারণত একটা টেবিলের উপরে খেলা হয়, আমরা জানি। এখানে সেই টেবিল টেনিসের গ্রাউন্ডকে বোঝাচ্ছে। ওকে, এবার এই শব্দ অর্থ থেকে আমাদের হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। খড়িমূল ছবি, ফগো দেখে, ফগি উদাহরণ, ওয়াক খাচ্ছি এর মতন বা একই, ফগি ওয়াক খাচ্ছি উদাহরণের মতন, থে হোয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন সম্পূর্ণ করতে বলতেছে। এখানে একজন আমরা দেখতেছি সে ফুটবল খেলতেছে। এখানে দুইটা সেন্টেন্সের আমি বাংলা অনুবাদ করে দিয়েছি, আপনি এটা বাসায় কমপ্লিট করবেন, আপনি এটা পড়লেই বুঝতে পারবেন। এখানে এক নম্বরে যে উদাহরণটা আছে, এখানে এই পিকচারটা আমরা এইমাত্র পড়ে আসছি। এখানে একটা সূর্য দেখা যাচ্ছে এবং সে ঘুমাইতেছে, তার মানে সে দিনের বেলা ঘুমাচ্ছে। এই শব্দ অর্থটাই আমরা এইমাত্র পড়ে আসছি। আমি সেইটা দিয়ে একটা বাক্য কমপ্লিট করে দিছি। এখানে যে পিকচারগুলো দেখা যাচ্ছে, সেই পিকচারের যে শব্দ অর্থ, সেইটা দিয়ে আপনি এই বাক্যগুলো সম্পূর্ণ করবেন। এটা বাসায় করবেন, হোমওয়ার্ক। ওকে, আমরা নিচে চলে আসি। নিচে আমাদের এই অধ্যায়ের প্রথম গ্রামারটা আছে মুনবব, ব্যাকরণ বা গ্রামার ইল এক। আমাদের প্রথম গ্রামারটা হচ্ছে উল ক ইয়েও অথবা রিউল ক ইয়েও। ভাচ্ছিমের একটা নিয়ম আছে, উল বা রিউল এরপরে যখন গিয়েওক আসে তখনই গটা ক উচ্চারণ করতে, এখানে ক উচ্চারণ হবে, সব সময় হবে না। কখন হবে না সেই বিষয়ে সামনে একটা ভাচ্ছিমের নিয়ম আসবে, সেই নিয়মে এইটা আরও বিস্তারিত তখন বলে দেব। এখন শুধু মনে রাখেন এইটার উচ্চারণটা হবে উল ক ইয়েও অথবা রিউল ক ইয়েও। এই গ্রামারটার সাধারণত শাব্দিক কোনো অর্থ নেই, এগুলো সাধারণত ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এটা দিয়ে সাধারণত ভবিষ্যতের পরিকল্পনা বা ভবিষ্যতের ইচ্ছা প্রকাশ করে, বা এটা অনেক সময় ভবিষ্যতের অনুমানকেও প্রকাশ করে। এখানে কি লেখা আছে আমরা লেখাটা পড়ি, এরপরে আমরা উদাহরণ দেখলে আমরা জিনিসটা একদম পরিপূর্ণভাবে বুঝতে পারবো। উল্ক ইয়েয় ভার্বের সাথে যুক্ত হয়ে সামনের, অর্থাৎ সামনের মানে ভবিষ্যতের পরিকল্পনা বা ইচ্ছা প্রকাশ করে। খুব সহজভাবে লিখে দিছে যে এই গ্রামারটি আমার ব্যবহার করতে হবে কার সঙ্গে, ভার্বের সঙ্গে ব্যবহার করতে হবে, এবং ব্যবহার করে এটা সামনের বা ভবিষ্যতের পরিকল্পনা, ভবিষ্যতের ইচ্ছাকে প্রকাশ করবে। সহজ কথা, এটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, একটা আছে গেত্তা, যেটা গেত, ওইটা হচ্ছে আলাদা এক্সেপশনাল। গেত বাদে বাকি ফিউচার টেন্সের যত গ্রামার আছে, প্রতিটা গ্রামারের ভার্ব অথবা অ্যাডজেক্টিভ যেটাই থাকে, সেটা দা বাদ দেওয়ার পরে যদি উল অথবা রিউল থাকে, এই দুইটার যে কোনো একটা কমন থাকবে। যেহেতু এখানে দুইটা অপশন আছে, তার মানে ব্যবহারের একটা নিয়ম আছে। ব্যবহারের নিয়মটা হচ্ছে ভার্বের দা বাদ দেওয়ার পরে যদি ভাচ্ছিম থাকে তখন আমরা উল্ক ইয়েও ব্যবহার করব, এবং ভার্বের দা বাদ দেওয়ার পরে যদি ভাচ্ছিম না থাকে বা দা বাদ দেওয়ার পরে যদি ভাচ্ছিমের রিউল থাকে, রিউল ভাচ্ছিমে থাকা আর না থাকাটা এক কথা। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে রিউল ভাচ্ছিমে থাকলে
আপনি মনে করবেন যে ভাচ্ছিম নাই, তার মানে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে আমাদের রিউল কয়েও। যেমন উদাহরণে কি লেখছে, মক্তা, তাহলে ভার্বের যদি আমরা দাটা বাদ দিই তাহলে এখানে আমার গিয়ক ভাচ্ছিমে আসে, তাহলে ভাচ্ছিম থাকলে আমার উলকয়েও ব্যবহার করতে হবে, উচ্চারণটা হবে মগুল কয়েও মানে খাবো। এবং নিচে রিউল কয়েও এটার একটা উদাহরণ আছে খাদা, দাটা বাদ দিলে আমার এখানে শুধু খা থাকতেছে, অর্থাৎ ভাচ্ছিম নাই, না থাকলে আমার রিউল কয়েও ব্যবহার করতে হবে। এখন রিউলটা তো একা আছে, একা তো আর একটা শব্দের মধ্যে বসে না কোরিয়ান ভাষার নিয়ম অনুযায়ী, তখন এই রিউলটা কী করতে হবে, এই খায়ের নিচে ভাচ্ছিমে ব্যবহার করতে হবে, তখন উচ্চারণটা হয়ে যাবে খাল কয়েও, এর মানে হচ্ছে যাব। এখন এই পাশে একটা টিপস দেওয়া আছে, সুন্দর টিপসের মধ্যে একটা সুন্দর নিয়ম দেওয়া আছে, আমরা নিয়মটা পড়ি এরপরে আমরা উদাহরণগুলো কমপ্লিট করি। টিপসের মধ্যে লেখা আছে, যদি সাবজেক্ট প্রথম বা দ্বিতীয় পুরুষ হয়, প্রথম এবং দ্বিতীয় পুরুষটার উদাহরণ কীভাবে বুঝবো, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, এই ক্ষেত্রে বা তাহলে এটি পরিকল্পনা বা ইচ্ছা প্রকাশ করে। এখানে বলতেছে সাবজেক্টটা যখন প্রথম বা দ্বিতীয় পুরুষ হবে, অর্থাৎ প্রথম দ্বিতীয় পুরুষ যখন কথা বলবে, তখন এই গ্রামারটা দিয়ে পরিকল্পনা বা ইচ্ছাকে প্রকাশ করবে। কিন্তু যদি সাবজেক্ট তৃতীয় পুরুষ হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, যেমন সে, তারা বা রহিম, শিক্ষক, এই ধরনের সাবজেক্ট যখন আসবে, তাহলে এটি ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে কোনো কাজ অথবা ঘটনা সম্পর্কে অনুমান প্রকাশ করে, যেটা আমরা বলছিলাম যে এটা ভবিষ্যতের পরিকল্পনা, ইচ্ছা বা অনুমানকে প্রকাশ করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমার সাবজেক্টটা যখন প্রথম বা দ্বিতীয় পুরুষ হবে, তখন এটা এই গ্রামারটা তখন পরিকল্পনা বা ইচ্ছাকে প্রকাশ করবে, আর সাবজেক্ট যখন থার্ড পারসন হবে তখন এই গ্রামারটা দিয়ে অনুমান প্রকাশ করবে। কিভাবে হয়েছে আমরা উদাহরণটা দেখি, কি লেখা আছে, ফুয়াঙুন ফোয়াং ছিগুম এখন হয়েসায়ে কোম্পানিতে ইসুল কয়েও অর্থ থাকবে, ইত্তা মানে আছে বা থাকা, দা বাদ দেওয়ার পরে এখানে উল কয়েও ব্যবহার করছে আজকের গ্রামারটা। এখন এইটা দিয়ে ভবিষ্যতের পরিকল্পনা, ইচ্ছা বা অনুমান প্রকাশ করে। তো এইখানে কি প্রকাশ করছে কিভাবে বুঝবো, এই যে সাবজেক্ট যদি থার্ড পারসন তৃতীয় পুরুষ হয় তখন এই গ্রামারটা দিয়ে অনুমান প্রকাশ করে। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে কি ফুয়াং, ফুয়াংটা হচ্ছে আমার থার্ড পারসন, তো এখানে বলতেছে ফুয়াং এখন কোম্পানিতে থাকবে, তার মানে কোম্পানিতে থাকবে দিয়ে সে বুঝাইতেছে কোম্পানিতে এই মুহূর্তে তার থাকার কথা, অনুমান করতেছে, এখানে অনুমান অর্থে প্রকাশ করতেছে। তাহলে আমরা এই পাশে চলে আসি, এই পাশের উদাহরণগুলো পড়ি। ফাবুল ভাত, মগুল কয়েও, মক্তা থেকে মগুল কয়েও চলে আসছে, দাটা বাদ দেওয়ার পরে এখানে উল কয়েও ব্যবহার করা হয়েছে, তার মানে ভাত মগুল কয়েও খাবো, এখানে পরিকল্পনা বা ভাত খাওয়ার ইচ্ছা প্রকাশ করতেছে। ফাবুল মগুল কয়েও মানে ভাত খাবো। এরপর নিচেরটা বলতেছে খিসুকসা এস, খিসুকসা অর্থ ছাত্রাবাস বা হোস্টেল, এস মানে থেকে, ছাত্রাবাস থেকে সুইল কয়েও, সুইদা অর্থ হচ্ছিল বিশ্রাম করা, তাহলে সুইল কয়েও দাটা বাদ দেওয়ার পরে রিউল কয়েও ব্যবহার করছে, এর মানে হচ্ছে বিশ্রাম করব। ছাত্রাবাস বা হোস্টেল থেকে বিশ্রাম করব, এটা ভবিষ্যতের পরিকল্পনা বা তার ইচ্ছাকে প্রকাশ করতেছে, কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে কি প্রথম পুরুষ বা দ্বিতীয় পুরুষ, এখানে থার্ড পারসন নাই, থার্ড পারসন থাকলে এখানে অনুমান প্রকাশ করত। এরপরে নিচে বলতেছে খৈহাং গ্রামের বাড়ি বা দেশের বাড়ি, উমশিগুল খাবার, মান্দুল কয়েও তৈরি করব, মান্দুল দা অর্থ তৈরি করা, দাটা বাদ দেওয়ার পরে বাচ্চিমের রিউল আছে, আমরা জানি বাচ্চিমের রিউল থাকা আর না থাকা একই কথা, তো সেক্ষেত্রে এখানে রিউল কয়েও গ্রামারটা ব্যবহার করছে, এটা ভবিষ্যতের কথা প্রকাশ করতেছে। এখানে অনুবাদটা হইতেছে যে দেশের বাড়ির খাবার তৈরি করব, তার মানে এটা ভবিষ্যতে তার একটা পরিকল্পনা বা তার একটা ইচ্ছাকে প্রকাশ করতেছে। তাহলে আমাদের আজকের গ্রামারটা ছিল ইউল কয়েও বা রিউল কয়েও, এটা দিয়ে ভবিষ্যতের পরিকল্পনা, ভবিষ্যতের ইচ্ছা এবং ভবিষ্যতের অনুমানকে প্রকাশ করে। আশা করি গ্রামারটা বুঝতে পারছেন। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে একটু কমেন্টে জানান, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা নিচে আসি, নিচে এই গ্রামারের হোমওয়ার্কটা দেওয়া আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। খুঁড়িমূল ছবি, ফোগো দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি এর মতন, উদাহরণের মতন, থে হোয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন, তার মানে ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন সম্পূর্ণ করতে বলছে। এখানে পিকচারে আমরা দেখতেছি একজন ব্যক্তি সে পড়াশোনা করতেছে এবং এখানে বাক্য সম্পূর্ণ করছে এই গ্রামারটা ব্যবহার করে ফিউচার টেন্সের। আমি এখানে অনুবাদ করে দিছি, আপনি এটা পড়লে বুঝতে পারবেন খুব সহজে, এবং একটা ডেমো উদাহরণ করে দিছি। এখানে পিকচারে সে কী করতেছে, গেম খেলতেছে, বোঝা যাইতেছে কম্পিউটারে, তাহলে গেম হাদা মানে হচ্ছে গেম খেলা, গেম হাদা দাটা বাদ দেওয়ার পরে এইমাত্র যে গ্রামারটা বুঝলাম আমরা বা শিখলাম সেই গ্রামারটা ব্যবহার করে আপনি এখানে যে পিকচারে যেটা দেখা যাইতেছে সেই শব্দ অর্থের সাথে এই গ্রামারটা ব্যবহার করে এই বাকি বাক্যগুলো আপনি সম্পূর্ণ করুন, এটা আপনার হোমওয়ার্ক। আমরা একটু নিচে আসি, নিচে আমাদের আর একটা হোমওয়ার্ক আছে। ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি এর মতন মানে উদাহরণের মতন, থে হওয়া কথোপকথন হ্যাবুসেও করে দেখুন।
এটা হচ্ছে স্পোকেন প্র্যাকটিস করার জন্য, কোরিয়ান ভাষা যাতে আপনি খুব সহজে কথা বলতে পারেন সেইটা প্র্যাকটিস করার জন্য দিছে। আমি এখানে উদাহরণটা এই যে ফগি যেটা ইরিউইল রবিবারের উদাহরণে কি বলছে সেটার অনুবাদ আমি এখানে করে দিছি। আপনি যেগুলো ফাঁকা আছে এগুলো দিয়ে কিছু করতে হবে না, অর্থাৎ যেগুলোতে পিকচার দেওয়া আছে তার মানে এই দিনে সে কোনো একটা কাজ করছে, সেই কাজের শব্দ অর্থের সাথে গ্রামারটা ব্যবহার করে আপনি একটা কনভারসেশন করার চেষ্টা করেন নিজে নিজে। সবচেয়ে ভালো হয় অন্য একজনের সঙ্গে কথাটা বলতে পারলে। ওকে, আমরা নিচে চলে আসি। থে হওয়া কথোপকথন ইল এক। এখানে পিকচারে আমরা দেখতে পাইতেছি একটা টেবিল টেনিস খেলার পিকচার এবং একটা হচ্ছে রান্নাবান্না খাবার দাবারের একটা পিকচার। আমরা দেখি কি লেখা আছে এখানে। দারিন্দু বলতেছে নিচ্ছানান মানে নিচ্ছানান, শিনুন মানে হচ্ছে ম্যাডাম, নিচ্ছানান শিনুন নিচ্ছানান ম্যাডাম, ঝুমারে সাপ্তাহিক ছুটিতে মুও কি হালকয়েও করবেন। আমরা এইমাত্র এই গ্রামারটা শিখে আসলাম। দাটা হাদার দা বাদ দেওয়ার পরে রিউল কয়েও ব্যবহার করছে, এটা ভবিষ্যৎ ফিউচার টেন্সের গ্রামার, সেই সঙ্গে প্রশ্ন করছে মানে কি করবেন। নিচ্ছানান শিনুন নিচ্ছানান ম্যাডাম, ঝুমারে মো হালকয়েও সাপ্তাহিক ছুটিতে কি করবেন বা সাপ্তাহিক বন্ধে কি করবেন সেটা জিজ্ঞেস করছে। এবার নিচ্ছানান উত্তর করতেছে ছনুন আমি থেগুক থাইল্যান্ড শিকতাঙে রেস্টুরেন্টে খাস গিয়ে খোয়াং দেশের বাড়ির উমশিগুল খাবার মগুল কয়েও খাবো। মক্তা দাটা বাদ দেওয়ার পরে উলকয়েও গ্রামারটা ব্যবহার করছে, এটা ভবিষ্যতের ইচ্ছা বা ভবিষ্যতের পরিকল্পনা প্রকাশ করতেছে। তাহলে ছনুন আমি থেকুক শিকতাঙে থাইল্যান্ডের রেস্টুরেন্টে খাস গিয়ে খৈহাং উমশিগুল দেশের বাড়ির খাবার মগুল কয়েও খাবো। দারিন্দু শিনুন, দারিন্দু অর্থ দারিন্দু, শিনুন মানে সাহেব, দারিন্দু শিনুন দারিন্দু সাহেব, ঝুমারে সাপ্তাহিক ছুটিতে বা সাপ্তাহিক বন্ধের দিনে মুও কি হালকয়েও করবেন। দারিন্দু শিনুন দারিন্দু সাহেব ঝুমারে সাপ্তাহিক ছুটিতে বা সাপ্তাহিক বন্ধের দিনে মো হালকয়েও কি করবেন প্রশ্ন করতেছে। এবার দারিন্দু বলতেছে ছনুন আমি ছিনগুরুল, ছিনগু অর্থ বন্ধু, রুল এখানে অবজেক্ট পার্টিকেল, এর কোনো শাব্দিক অর্থ নাই। মান্নাল কয়েও দেখা করব, মান্নাদা মানে দেখা বা সাক্ষাৎ করা, দাটা বাদ দেওয়ার পরে রিউল কয়েও গ্রামারটা ব্যবহার করা হয়েছে মানে দেখা করব। তাহলে আমি বন্ধু দেখা করব এরকম তো বলা যায় না, মানে আমি বন্ধুর সাথে দেখা করব সেটা বলতেছে। ছিনগু হাগো, ছিনগু অর্থ বন্ধু, হাগো মানে সাথে, ছিনগু হাগো বন্ধুর সাথে থাক্কুরুল টেবিল টেনিস ছিলকয়েও খেলবো। থাক্কুরুল ছিদা মানে হচ্ছে টেবিল টেনিস খেলা, দা বাদ দেওয়ার পরে রিউল কয়েও গ্রামার ব্যবহার করছে, ভবিষ্যতের কথা বলতেছে। ছনুন আমি ছিনগুরুল মান্নাল কয়েও বন্ধুর সাথে দেখা করব, ছিনগু হাগো বন্ধুর সাথে থাক্কুরুল ছিলকয়েও টেবিল টেনিস খেলবো। এবার নিচ্ছানান বলতেছে দারিন্দুশি মানে দারিন্দু সাহেব খুরম তাহলে ঝুমাল সাপ্তাহিক ছুটি বা সাপ্তাহিক বন্ধের দিন ঝাল ভালোভাবে ফোনে সেও কাটান বা কাটাবেন। ফোনের দা মানে হচ্ছে অতিবাহিত করা বা কাটানো, এখানে সেও দিয়ে কী করছে সম্মান দিয়ে তাকে কথা বলতেছে। দারিন্দুশি দারিন্দু সাহেব খুরম তাহলে ঝুমাল ঝাল ফোনে সেও সাপ্তাহিক ছুটি বা সাপ্তাহিক বন্ধের দিন ভালোভাবে কাটান বা ভালোভাবে কাটাবেন সেটা বলতেছে। দারিন্দু বলতেছে নিচ্ছানান শি দইও, নিচ্ছানান শি মানে হচ্ছে নিচ্ছানান ম্যাডাম, দইওতে বলতেছে যে আপনিও ভালোভাবে কাটান বা আপনিও ভালোভাবে কাটাবেন। অর্থাৎ এই যে আগের লাইনে সে বলছিল যে সাপ্তাহিক ছুটি বা সাপ্তাহিক বন্ধ ভালোভাবে কাটান, সেই সেম কথাটাই আবার রিপিট করার জন্য সাধারণত দক্ষিণ কোরিয়াতে এইভাবে ওরা বলে থাকে, এইভাবে বাক্যটা সম্পূর্ণ করে থাকে, এটা ওদের দেশের একটা কালচার। সাপ্তাহিক ছুটি বা সাপ্তাহিক বন্ধের দিন আপনিও ভালোভাবে কাটান, এখানে সেটা বলতেছে। এই কনভারসেশন থেকে এখানে দুইটা প্রশ্ন আছে, প্রশ্ন দুইটা আমরা করি। থেদাফে বয়ও উত্তর করে দেখুন, বিয়োগ ভাচ্ছিমটা হিউতের স্থানে গিয়ে ফয়ের মতন উচ্চারণ হবে। প্রথম প্রশ্নটা করছে নিচ্ছানান শিনুন মানে নিচ্ছানান ম্যাডাম ঝুমারে সাপ্তাহিক ছুটিতে বা সাপ্তাহিক বন্ধের দিনে অদিয়ে কোথায় খালকয়েও যাবে, মানে নিচ্ছানান ম্যাডাম সাপ্তাহিক ছুটিতে কোথায় যাবে, এই যে কোথায় সে যাইতে চাইছে, থাইল্যান্ডের রেস্টুরেন্টে গিয়ে সে কী করছে দেশের বাড়ির খাবার খাবে। তাহলে সে কোথায় যাবে এর অ্যান্সার কী হবে, থাইল্যান্ডের রেস্টুরেন্টে যাবে, এটা অ্যান্সারটা এইভাবে হবে। 2 নম্বরে বলতেছে দারিন্দু শিনুন মানে দারিন্দু সাহেব ঝুমারে সাপ্তাহিক ছুটি বা বন্ধের দিনে নুগুরুল
কার সাথে মান্নাল কয়েও দেখা করবে। দানিন্দু সে কার সঙ্গে দেখা করবে প্রশ্ন করছিল। দানিন্দু বলছিল যে সে বন্ধুর সাথে দেখা করবে এবং বন্ধুর সাথে সে কী করবে, টেবিল টেনিস খেলবে। তো এখানে প্রশ্ন ছিল যে দানিন্দু সাহেব সাপ্তাহিক ছুটিতে কার সাথে দেখা করবে, সে তার বন্ধুর সাথে দেখা করবে। কনভারসেশনটা ভালো করে পড়তে হবে, গ্রামার এবং শব্দ অর্থ দিয়ে সেন্টেন্সটার মিনিং করতে হবে সুন্দর মতো, যে এখানে কী বোঝাইতে চাইছে, তাইলে আপনি লিসেনিংয়ের অ্যান্সারটা খুব সহজে করতে পারবেন। এই জন্য এই প্রশ্ন দুইটা আমি করতে বলি। এই প্রশ্ন দুইটা করলে লিসেনিং কোশ্চেনে অ্যান্সার কীভাবে করা যায় সেটার স্কিলটা আপনার বাড়বে। আশা করি বুঝতে পারছেন। আমরা নিচে চলে আসি। নিচে একটা হোমওয়ার্ক আছে। ঝেসি দোয়েন প্রদত্ত ফিও হিওনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হায় ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবুসে পড়ে দেখুন। প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে একজন ব্যক্তি গেম খেলতেছে, এখানে দুইটা শব্দ অর্থ দেওয়া আছে। এইটার আদলে একটা কনভারসেশন করছে, এখানে আমি অনুবাদ করে দিছি, এটা পড়লে আপনি সহজে বুঝতে পারবেন। এবং আপনার কাজ হচ্ছে এই নিচে যে শব্দ অর্থ দেওয়া আছে এইটা দিয়ে আপনি এর আদলে একটা কনভারসেশন করার চেষ্টা করবেন। এটা করলে কি হবে, কোরিয়ান ভাষাতে আপনি নিজে নিজে কথা বলতে পারবেন। গ্রামার যদি বুঝতে পারেন, শব্দ অর্থ যদি ভালো পারেন, কিভাবে শব্দ অর্থ গ্রামার একসাথে ব্যবহার করে কোরিয়ান ভাষায় কথা বলা যায় সেইটা প্র্যাকটিসের জন্য এইটা দিছে। এটা আপনি একা একা প্র্যাকটিস করেন, আপনার স্কিল বাড়বে। নিচে আছে ফারুম উচ্চারণ ধিগত। এই বর্ণটি শব্দের কোন জায়গা থাকলে এর উচ্চারণটা কিভাবে হয়, কোরিয়ানরা উচ্চারণটা কিভাবে পরিবর্তন করে, সেটা আপনি এই 89 নম্বর ট্র্যাক প্লে করলে এই শব্দের উচ্চারণগুলো শুনলে আপনি এটা উচ্চারণ বুঝতে পারবেন। বা আরও ভালো বোঝার জন্যে কোরিয়ানরা ব্যঞ্জনবর্ণ কিভাবে উচ্চারণ করে সেই টাইটেলে আমার একটা ভিডিও প্রকাশ করা আছে, আপনি ওই ভিডিওটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন। ওকে, আমরা নিচে চলে আসি। নিচে অহুই শব্দার্থ ই 2। সাংথে অবস্থা ওয়া এবং খিবুন মন মেজাজ বা মুড। তাহলে অবস্থা এবং মন মেজাজ মুড সম্পর্কিত শব্দ অর্থ এখানে আছে। প্রথম পিকচারের শব্দ অর্থ শিগানি সময় ইত্তা আসে। তধ্বনির বাচ্চিমের পরে যখন আবার তধ্বনি আসে তখন দুইটাই তয়ত উচ্চারণ হয়। শিগানি ইত্তা সময় আছে, শিগানি সময় অপ্তা নাই। এখানে অপ্তা উচ্চারণ হবে, অর্থাৎ জোড়া ভাচ্ছিমের নিয়ম অনুযায়ী এখানে প্রথম ভাচ্ছিম উচ্চারণ হবে এবং তধ্বনির পরে আবার তধ্বনি আসছে, এই কারণে এই দটা ত উচ্চারণ হবে। শিগানি অপ্তা সময় নাই। ইরি কাজ মান্থা অনেক বা বেশি। হিউদ বাচ্ছিমের পরে যখন দ আসে তখন এই দটা থ উচ্চারণ হয়, এটা ভাচ্ছিমের নিয়ম। তাহলে ইরি মান্থা কাজ অনেক বা কাজ বেশি। ইরি কাজ ঝক্তা কম বা অল্প। গিয়ক ভাচ্ছিমের পরে যখন দ আসে তখন এই দটা ত উচ্চারণ হয়। তাহলে ইরি ঝক্তা মানে কাজ কম বা কাজ অল্প। ইয়াকসকি ইয়াকসক মানে ওয়াদা বা প্রতিশ্রুতি, ইত্তা আছে। ইয়াকসকি ইত্তা ওয়াদা বা প্রতিশ্রুতি আছে। ইয়াকসকি অপ্তা ইয়াকসক মানে ওয়াদা বা প্রতিশ্রুতি, অপ্তা মানে নাই। ইয়াকসকি অপ্তা ওয়াদা বা প্রতিশ্রুতি নাই। ফাপ্পুদা ব্যস্ত। হানগাহাদা অবসর থাকা, মানে কাজ যখন কম থাকে অবসর টাইম, সেটাকে বলতেছে হানগাহাদা অবসর থাকা। নিচে আছে খিবুনি মন ঝোথা ভালো। হিউত বাচ্চিমের পরে এখানে দ আছে, এখানে দটা থ উচ্চারণ হবে। তাহলে খিবুনি ঝোথা মন ভালো। খিপ্পুদা খুশি। সিলফুদা দুঃখ। ফিগনহাদা ক্লান্ত। গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ আছে এখানে। ঝেমি অপ্তা, ঝেমি মানে আনন্দ বা মজা অর্থ প্রকাশ করে, অপ্তা মানে নাই। তো ঝেমি অপ্তা আনন্দ বা মজা নাই। ঝিলকপ্তা আনন্দ বা উপভোগ। সিমসিম হাদা বিরক্ত লাগা বা বোরিং। সিল মদ। থয়েজি গোগি শুকুরের মাংস। শব্দ অর্থগুলো বাসায় খুব ভালো মতো শেষ করবেন। হোমওয়ার্কটা বাসায় করবেন। লেখা আছে খুরিমূল ছবি ফোগো দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন, উদাহরণের মতন থে হওয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন সম্পূর্ণ করতে বলছে। এই যেখানে যে পিকচারগুলো আছে এইগুলো এই শব্দ অর্থ এইমাত্র আমরা সেগুলো পড়ে আসলাম। তো সেই শব্দ অর্থ যেটা পড়ছেন সেইটা দ্বারা এই বাক্যগুলো সম্পূর্ণ করবেন। আমি একটা ডেমো করে দিছি, এটার এখানে অনুবাদটা করে দিছি আপনি বোঝার সুবিধার জন্য। আপনি এই বাক্যগুলো বাসায় কমপ্লিট করেন। আমরা নিচে আসি। নিচে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় যেই গ্রামারটা আছে মুনবব ব্যাকরণ ই 2। মত, এই মত অর্থ হচ্ছে কোনো কাজ না করতে পারা, অর্থাৎ কোনো কাজ করতে না পারা, সেই অর্থ প্রকাশ করে। কি লেখা আছে আমরা পড়ি। মত এই শব্দটি ভার্বের সামনে বসে। ভার্বের সামনে বসে মানে ভার্বের আগে বসবে এটা, হ্যাঁ। দক্ষতা বা সক্ষমতার অভাব বা কোনো ভিন্ন কারণ থাকায় বাক্যের সাবজেক্ট কোনো কাজ না করতে পারা অর্থ প্রকাশ করে। সহজ কথা, মত এই গ্রামারটি একটা ভার্বের আগে বসবে এবং বাক্যে যে সাবজেক্ট যিনি থাকবেন তার দক্ষতা বা তার সক্ষমতা বা অক্ষমতার অভাবে সে যখন একটা কাজ না করতে পারে সেই অর্থটাকে প্রকাশ করে।
উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা ভালো বুঝতে পারবো। অর্থাৎ মত এর মানে হচ্ছে কোনো কিছু না করতে পারা। যেমন লেখা আছে শিগানি সময় অপসস, মানে না থাকার কারণে, ছিনগুরুল মানে বন্ধুর সাথে, মন মান্নায়। দেখেন এখানে হচ্ছে মত আর আছে মান্নায়। তধ্বনির বাচ্চামের পরে যখন মিউম আসে তখন তধ্বনির বাচ্চামগুলো ন উচ্চারণ করতে হয়। এখানে উচ্চারণ হবে মন মান্নায়। মত মানে হচ্ছে কি না পারা, মান্নায় মানে কি দেখা বা সাক্ষাৎ করা। তাহলে এখানে হইতেছে যে সময় না থাকার কারণে বন্ধুর সঙ্গে দেখা করতে পারেনি। যে বাক্যের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের কোনো দক্ষতা বা সক্ষমতার অভাবে সে কোনো কিছু না করতে পারে, সেই অর্থ প্রকাশ করে। তার মানে এটা সে দেখা করতে পারেনি সেটা প্রকাশ করতেছে। নিচের লাইনে বলতেছে ফাপস, মানে ব্যস্ত থাকার কারণে, ফাবুল ভাত, মন মগস্বয় খেতে পারেনি। মত মানে হচ্ছে কি না পারা, মক্তা মানে হচ্ছে কি খাওয়া, এটা পাস্ট টেন্সে আছে। তার মানে ব্যস্ত থাকার কারণে ভাত খেতে পারেনি, এই যে না পারা অর্থ প্রকাশ করতে। তারপরে বলতেছে ফিগা বৃষ্টি, ওয়াস আসার কারণে, উন্দুঙুল ব্যায়াম বা খেলাধুলা, মধ্যায় করতে পারেনি। তধ্বনির বাচ্চামের পরে যখন হিউত আসে তখন তধ্বনি হিউতের স্থানে গিয়ে থয়ের মতন উচ্চারণ হয়। তাহলে মত মানে হচ্ছে না পারা, উন্দাঙ্গুল হাদা মানে কি খেলাধুলা করা, এর সাথে না পারা আসতেছে, তার মানে খেলাধুলা করতে পারি নাই। তাহলে বৃষ্টি আসার কারণে খেলাধুলা করতে পারিনি। মানে সহজ কথা, মত গ্রামারটা বসবে ভার্বের আগে এবং মতের অর্থটা হচ্ছে কোনো কিছু না করতে পারা, সেই অর্থ প্রকাশ করে। টিপসের মধ্যে কি লেখা আছে আমরা পড়ি। মত এটা দিয়ে দক্ষতার বা সক্ষমতার অভাব প্রকাশ পায়। তাহলে আন, আমরা জানি যে আর একটা গ্রামার আছে সেটা আন, আন দিয়েও কিন্তু নাবোধক প্রকাশ করে। তাহলে আন সাধারণভাবে কোনো কাজ না হওয়া বা বাক্যের সাবজেক্টের ইচ্ছা দ্বারা না করার অর্থ প্রকাশ করে। সহজ কথা, মত দিয়ে দক্ষতা বা সক্ষমতার অভাবে কোনো কিছু করতে পারে না সেটা প্রকাশ করে। আর আন দিয়ে স্বাভাবিকভাবে একটা বাক্যের নেগেটিভ বা না প্রকাশ করে। যেমন ঝুমারেনুন বন্ধের দিনে হয়েসায়ে কোম্পানিতে আনগায়ও যায় না, এখানে শুধু না অর্থ প্রকাশ করতেছে আন দিয়ে। আর মতটা ছিল কি কোনো কিছু না করতে পারা, সেই অর্থ প্রকাশ করে। আমরা একটু নিচে আসি। নিচে এখানে আর একটা নিয়ম আছে আমাদের। যেমন আছে নাউনের সাথে হাদা যুক্ত হওয়া ভার্ব। নাউনের সাথে হাদা যুক্ত করে যে সমস্ত ভার্ব হয় সেই ভার্বগুলোর কথা বলতেছে। সেই ভার্বের অস্বীকার বা নাকচ করার সময় নাউন এবং হাদা এর মাঝখানে মত ব্যবহার করা হয়। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। খংবু হাদা, খংবু মানে হচ্ছে কি পড়াশোনা করা, এটা একটা নাউন। হাদা এটা একটা ভার্ব, একসাথে যোগ করছে। তো এইরকম যখন নাউনের সাথে হাদা যুক্ত হওয়া যে ভার্বগুলো আছে সেই ভার্বের সাথে যখন মত ব্যবহার করতে হবে তখন এই মতটা ব্যবহার করতে হবে দুইটার মাঝখানে। তার মানে নাউনের পরে এবং ভার্বের আগে ব্যবহার করতে হবে মত। এই যে এইখানে যেটা দিছে যে খংবু হেয়, এর আগে মত ব্যবহার করছে, এইভাবে লেখলে হবে না। নিয়মটা হচ্ছে খংবুরুল মধ্যায়। খংবু এটা একটা নাউন আর হাদা এটা একটা ভার্ব। তাহলে নাউনের পরে এবং ভার্বের আগে এই মত, এই গ্রামারটি ব্যবহার করতে হবে। এরপরে আছে উন্দং প্লাস হাদা। তার মানে উন্দং একটা নাউন, খেলাধুলা বা ব্যায়াম, আর হাদা মানে হচ্ছে কি কোনো কিছু করা, এটা একটা ভার্ব। এই যে উপরে আমরা যেটা দেখছিলাম যে উন্দঙ্গল মধ্যায়, তাহলে আমাদের লিখতে হবে কি এই দুইটার মাঝখানে মত ব্যবহার করতে হবে। মত এই গ্রামারটার একটা সিমিলার গ্রামার আছে, সেই গ্রামারটা হচ্ছে জি মোথাদা। এই জি মোথাদা আর মত এই দুইটার অর্থই হচ্ছে কোনো কিছু না করতে পারা। বাট ব্যবহারের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে মত ব্যবহার করতে হয় ভার্বের আগে, আর জিমুত হাদা এটা ব্যবহার করতে হয় ভার্বের পরে। এটার বিষয়ে একটু পরে আমাদের টিপসের মধ্যে এটা পাবো, তখন আমরা আর একটু ওই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি এই গ্রামারটা বুঝতে পারছেন। তো এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্টে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই গ্রামারের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। মানে উদাহরণের মতন বাক্য সম্পূর্ণ করতে বলছে। এখানে উদাহরণ দেওয়া আছে সিল, তারপরে দেওয়া আছে মাসিদা ক্রোস, তার মানে সে পান করতে পারে না। তাহলে এই যে গ্রামারটা মত আমরা শিখলাম, এই গ্রামারটা ব্যবহার করে আপনি এই বাক্যগুলো সম্পূর্ণ করবেন। সবগুলো ক্রোস দেওয়া আছে, তার মানে একটাও সে করতে পারে না। আমি একটা ডেমো করে দিয়েছি, বাকিগুলো আপনি বাসায় শেষ করেন। এবং নিচে আর একটা আমাদের হোমওয়ার্ক আছে। খরিমুল ছবি ফগো দেখে ফগি ওয়া খাচ্ছি, মানে উদাহরণের মতন থে ওয়ারুল কথোপকথন ওয়ানসং হাসা সম্পূর্ণ করুন। এই যেটা বলছিলাম এটা হচ্ছে আপনার স্পোকেন কথোপকথন করতে হবে। এখানে একটা পিকচার দিয়ে ওরা দুইটা সেন্টেন্স লিখে দিয়েছে, আমি বাংলা অনুবাদ করে দিছি। এখানে আমি একটা ডেমো উদাহরণ করে দিছি, আপনি বাকিগুলো যতটুকু পারেন যতটুকু বুঝতে পারেন ওইভাবেই শেষ করেন। ওকে, আমরা নিচে চলে আসি। থে হওয়া কথোপকথন ই 2, এখানে দুইজন ব্যক্তির পিকচার আছে। একজন হয়তো বিশ্রাম করতেছে এবং আরেকজন কফি পান করার পাশাপাশি সে বই পড়তেছে। এবং কি বলতেছে তার আমরা একটু দেখি। থারা বলতেছে আজিজা শি, মানে আজিজা ম্যাডাম অনুল আজ
ছিনগুরুল বন্ধুর সাথে মান্নাল কয়েও দেখা করবেন কি? মান্নাদা মানে দেখা বা সাক্ষাৎ করা, দা বাদ দেওয়ার পরে রিউল কয়েও এই গ্রামারটা যোগ করছে এবং সেই সাথে প্রশ্ন করছে, মানে ভবিষ্যতের প্রশ্ন করছে একসাথে। আজিজা ম্যাডাম অনুল ছিনগুরুল মান্নাল কয়েও আজ বন্ধুর সাথে দেখা করবেন কি? আজিজা উত্তর করতেছে আনিও না ছিনগুগা বন্ধু নমু খুব ফাপ্পাস ব্যস্ত থাকার কারণে, এখানে অস গ্রামারটা আছে যেটা আমরা গত অধ্যায় থেকে শিখছিলাম, অর্থ কারণে অর্থ প্রকাশ করে, মানে ব্যস্ত থাকার কারণে মন মান্নায়ও দেখা করতে পারবে না, মানে কি বন্ধু ব্যস্ত আছে, বন্ধু দেখা করতে পারবে না সেটা বলতেছে এখানে। এই যে মত দিয়ে এখানে না পারা অর্থ প্রকাশ করতেছে। আনিও না ছিনগুগা নমু ফাপ্পাস, বন্ধু খুব ব্যস্ত থাকার কারণে মন মান্নায়ও দেখা করতে পারবে না। ধারা বলতেছে খুরম তাহলে মুয় কি হালকয়েও করবেন, হাদা থেকে দাটা বাদ দেওয়ার পরে রিউল কয়েও এই গ্রামারটা ব্যবহার করছে। খুরম মু হালকয়েও তাহলে কি করবেন প্রশ্ন করছে। এবার আজিজা বলতেছে খিসুকসা খিসুকসা ছাত্রাবাস বা হোস্টেল মানে থেকে, তাহলে ছাত্রাবাস বা হোস্টেল থেকে ছ্যাগুল বই ইলগুল কয়েও পড়ব, ইকতা ছিল হচ্ছে পড়া, দা বাদ দেওয়ার পরে উল কয়েও ভবিষ্যতের ফিউচার টেন্সে গ্রামার ব্যবহার করছে, তাহলে পড়ব। খিসুকসা ছ্যাগুল ইলগুল কয়েও ছাত্রাবাস বা হোস্টেল থেকে বই পড়ব। ধারা শিনুন ধারা সাহেব মুয় কি হালকয়েও করবেন, জিজ্ঞাসা করতেছে ধারা শিনুন মো হালকয়েও ধারা সাহেব কি করবেন। এবার ধারা উত্তর করতেছে অজে গতকাল ইরুল কাজ মানি অনেক বা বেশি হেস করার কারণে ফিগন হেয় ক্লান্ত। অজে ইরুল মানি হেস ফিগন হেয় মানে গতকাল কাজ বেশি করার কারণে ক্লান্ত। অনুরুণ আজ সিলকয়েও বিশ্রাম করব বা বিশ্রাম নিব, সুইদা অর্থ বিশ্রাম করা, দা বাদ দেওয়ার পরে রিউল কয়েও গ্রামারটা ব্যবহার করছে। অনুরুণ সিলকয়েও আজ বিশ্রাম করব বা আজ বিশ্রাম নিব। তো এই কনভারসেশনটা বাসায় খুব ভালো করে শেষ করবেন এবং এখান থেকে দুইটা কোশ্চেন আছে, কোশ্চেন দুইটা আমরা করি। থেদাফে বয়েও উত্তর করে দেখুন। প্রথম প্রশ্নটা আজিজা শিনুন আজিজা ম্যাডাম অনুল আজ ছিনগুরুল বন্ধুর সাথে মান্নাল কয়েও দেখা করবে কি? আজিজা ম্যাডাম কি আজকে বন্ধুর সাথে দেখা করবে? অ্যান্সার এখানে কি বলছিল যে বন্ধু খুব ব্যস্ত থাকার কারণে দেখা করতে পারবে না, তার মানে আজকে কি দেখা করবে? দেখা করবে না। কেন করবে না? কারণ তার বন্ধু খুব ব্যস্ত, এই কারণে দেখা করবে না। দ্বিতীয় প্রশ্ন বলতেছে ধারা শিনুন মানে ধারা সাহেব অনুল আজ মুও কি হালকয়েও করবে, মানে ধারা সাহেব আজ কি করবে, এখানে করবেন হবে না, কি করবে হবে। ধারা সাহেব আজকে কি করবে? এই যে এখানে ধারা সাহেব বলছিল ধারা সাহেব কী করবে, সে গতকাল অনেক বেশি কাজ করছে, সে খুব ক্লান্ত ছিল, তাই আজকে সে বিশ্রাম করবে। তাহলে ধারা সাহেব আজকে কি করবে? বিশ্রাম করবে। টিপসের মধ্যে জিমত থাদা, এই যে একটু আগে যেটা বলছিলাম যে মত মানে হচ্ছে কোনো কিছু না করতে পারা, জিমত থাদা এর অর্থ কোনো কিছু না করতে পারা। এখানে কি লেখছে যে মতের পরিবর্তে জিমত থাদা ভার্বের পিছনে বসিয়ে বা যুক্ত করে নেগেটিভ নাবোধক অর্থ প্রকাশ করতে পারে। সেম জিনিস যেটা বলছিলাম যে মত গ্রামারটি ব্যবহার করতে হয় ভার্বের আগে, আর জিমত থাদা গ্রামারটি ব্যবহার করতে হয় ভার্বের দা বাদ দেওয়ার পরে, এখানে সেটাই লেখা আছে। নুতকে অর্থ দেরি করে, ঝাঁস ঘুমানোর কারণে, ইলচিক তাড়াতাড়ি, ইরোনাজি মধ্যাশ্রয়, ইরোনাদা মানে কি ঘুম থেকে উঠা, আর জিমত হাদা এই গ্রামারটা হচ্ছে কোনো কিছু না করতে পারা, তার মানে সে ঘুম থেকে উঠতে পারে নাই, তাহলে দেরি করে ঘুমানোর কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে নাই। তাহলে জিমত থাদা আর মত দুইটার মিনিং সেমই, ব্যবহারের একটু পার্থক্য আছে। আশা করি বুঝতে পারছেন। আমরা একটু নিচে চলে আসি। ঝেসিদয়েন প্রদত্ত ফিওহিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইও ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে একটা পিকচার আছে, এই শব্দ থেকে একটা কনভারসেশন করে দিছে, আমি অনুবাদ করে দিয়েছি আপনার বোঝার সুবিধার জন্যে। আপনি এই নিচের শব্দ অর্থগুলো দিয়ে যতটুকু পারেন অতটুকুই আপনি বাসায় প্র্যাকটিস করেন হোমওয়ার্কটা। ইউইয়ংহান উপযোগী বা প্রয়োজনীয় ফিওহিয়ন অভিব্যক্তি, মানে ইউইয়ংহান ফিওহিয়ন উপযোগী অভিব্যক্তি বা দরকারি বা প্রয়োজনীয় অভিব্যক্তি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঝুমাল সাপ্তাহিক ছুটি ঝাল ভালোভাবে ঝিনেসিয়স্বয় প্রশ্ন করছে যে ভালোভাবে কাটিয়েছেন কি, এটা কিভাবে হইলো আমরা একটু বুঝে দিই। ঝিনাদা মানে হচ্ছে অতিবাহিত করা বা কাটানো, শিয়স্বয় কীভাবে হয়েছে, সাংশিয়ত দিয়ে বুঝতে পারতেছে, এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে প্রশ্ন করছে। শিও কেন এখানে হয়েছে, শিওটা হয়েছে এখানে শিদা, আমরা জানি শিটা ব্যবহার করা হয় যার সঙ্গে কথা বলা হয় তাকে সম্মান দিয়ে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে হয়।
ভার্বে বা অ্যাডজেক্টিভে দা বাদ দেওয়ার পরে। তো যখন এখানে সি আইছে, সি এর পরে যখন অত ব্যবহার করছে পাস্ট টেন্সের জন্য, তাহলে ই আর অ এই দুইটা মিলে এখানে ইয় হয়ে গেছে, এই জন্য শিয়স্বয় হয়ে গেছে। তাহলে ঝুমাল ঝাল ঝিনেশিয়স্বয় এর মানে হচ্ছে সাপ্তাহিক ছুটি ভালোভাবে কাটিয়েছেন কি, প্রশ্ন করতেছে। সেম জিনিসটা এখানে বলতেছে, ঝুমাল ঝাল ঝিনেশিয়স্বয় মানে সাপ্তাহিক ছুটি ভালোভাবে কাটিয়েছেন কি। নে জি খোয়াং দেশের বাড়ির ছিনগু দুরুল বন্ধুদের সাথে, ছিনগু মানে বন্ধু, দুল দিয়ে বন্ধুরা বহুবচন করতেছে, মানে বন্ধুদের সাথে মান্নাস দেখা হওয়ার কারণে ঝেমিতকে আনন্দের সাথে নোরাশয় ঘোরাফেরা বা খেলাধুলা করেছিলাম। নোলদা এর মানে হচ্ছে ঘোরাফেরাও বোঝায় আবার খেলাধুলা করাও বোঝায়। আশ্রয় এটা দিয়ে পাস্ট টেন্স করছে এখানে, যে দেশের বাড়ির বন্ধুদের সাথে দেখা হওয়ার কারণে আনন্দের সাথে ঘোরাফেরা বা খেলাধুলা করেছিলাম সেটা বলতেছে। আশা করি বুঝতে পারছেন। আমরা নিচে চলে আসি। মুনহোয়া ওয়া ঝংব, মুনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ঝংব তথ্য। এই অধ্যায় থেকে আমরা শিখব হানগুগিনে কোরিয়ানদের ঝঙ্গীয় ধর্ম। এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, একটু আগেই সেই বিষয়টা বলছি। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে কোরিয়ানদের ধর্ম বিষয়ে আমরা এই তথ্য বা সংস্কৃতিটা শিখব। হানগুগুন কোরিয়া খেইনে ব্যক্তির মানে ব্যক্তিগত, সেটাকে বলতেছে ব্যক্তির, ঝঙ্গিয়োগা ধর্মটি, ঝঞ্ঝুং সম্মান, ফান্নুন পাওয়া বা সম্মান করার। তধ্বনির বাচ্চামের পরে যখন নিউন আসে তখন তধ্বনিটা ন উচ্চারণ করতে হয়। তো ঝঞ্ঝুং ফান্নুন সম্মান করা বা সম্মান পাওয়ার। থাজঙ্গীয় বহু ধর্ম, একটা নির্দিষ্ট ধর্ম না, অনেক ধর্ম আছে। থাজঙ্গীয় বহু ধর্মের ঘক্কা ইমনিদা দেশ, ইমনিদা দিয়ে একটা সাধারণ বাক্যকে উঁচু ভাষা দিয়ে সমাপ্তি করছে। এখানে বলতেছে যে কোরিয়া ব্যক্তির ধর্মটিকে সম্মান করা বা ব্যক্তির ধর্মটিকে সম্মান পাওয়া বহু ধর্মের একটি দেশ। তারপরে বলতেছে হানগুং রিসোসিয়ে গিয়ক বাচ্চিমের পরে যখন রিউল আসে তখন গটা অনেশ্বর উচ্চারণ হয়, আর এখানে রটা তখন ন উচ্চারণ হয়। হানগুং রিসোসি বলতেছে কোরিয়ান গবেষণা অর্থাৎ জনমত জরিপ প্রতিষ্ঠান, উই দিয়ে র বা এর অর্থ প্রকাশ করতেছে, যে কোরিয়ার জনমত জরিপ প্রতিষ্ঠানের। ইয়োরন অর্থ জনমত বা জনমতের মতামত অর্থ প্রকাশ করে। সোকে মধ্যে, তাহলে ইয়োরন সোকে জনমতের মধ্যে, ইয়োরন জনমতের মতামত। 2023 মানে 2023 সাল তানুমিয়ন অনুযায়ী খেসিন গিউরুল খ্রিস্টান ধর্ম, মিন্নুন বিশ্বাস করা, সানাম মানুষ, 20%টি 20%, খাজাং সবচেয়ে, মানখো বেশি এবং, থাউমোরো পরবর্তী দিয়ে বা পরবর্তীতে, ভুলগীয় বৌদ্ধ ধর্ম, 17%ও 17%, ছঞ্জুগীয় ক্যাথলিক ধর্ম, 11%এর সুনিম্নিতা একটি তালিকা। তো এই লাইন থেকে বলতেছে যে কোরিয়ান গবেষণা জনমত জরিপ প্রতিষ্ঠান জনমতের মধ্যে জনমতের মতামত 2023 সাল অনুযায়ী, তার মানে 2023 সালে তারা একটা জরিপ চালাইছে, সেই জরিপে যেই মতামতটা বলছে সবাই সেইটা অনুযায়ী খ্রিস্টান ধর্ম বিশ্বাস করার মানুষ ছিল 20%, যেটা সব থেকে বেশি, এবং এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম 17%, ক্যাথলিক ধর্ম সেটা ছিল 11%। এর একটা তালিকা, সুনিম্নিতা মানে একটা তালিকা বা ক্রম অর্থ প্রকাশ করে, এর একটা তালিকা প্রকাশ করছে সেটা বলতেছে। ইসলামগেও ইসলাম মুসলিম ধর্ম দং ইত্যাদি, গীথা অন্যান্য, ঝঙ্গিউরু ধর্ম, মিন্নুন বিশ্বাস করা, সারামুন মানুষ, আজু খুব, ঝকসুমনিদা কম। তাই বলতেছে মুসলিম ধর্ম ইত্যাদি অন্যান্য ধর্ম বিশ্বাস করা লোক খুব কম বা খুব অল্প। সিনজা, সিনজা মানে হচ্ছিল ধর্ম বিশ্বাসী অনুসারী, যেটাকে বলতে সিনজা অনুসারী বা ধর্ম বিশ্বাসী, ঝুঙেনুন মধ্যে, নামসং বোদা, নামসং মানে হচ্ছে পুরুষ, ফোদা মানে হচ্ছে চেয়ে, পুরুষের চেয়ে, ইয়সঙ্গী মহিলা, মানখো বেশি, গো দিয়ে এবং বোঝাচ্ছে বেশি এবং, নাইগা বয়স, ঝগুন বয়স কম বা বয়স অল্প, সারাম ফোদানুন, সারাম মানে মানুষ, ফোদানুন চেয়ে, বয়স কম বা বয়স অল্প মানুষের চেয়ে, নাইগা বয়স মানুন বেশি, সারামে লোকের, ফিউরি ফিউর মানে পার্সেন্টেজ বা হার বলতেছে, পার্সেন্টেজ বা হার, থ আরও, নবসুমনিদা বেশি। এখানে বলতেছে ধর্ম বিশ্বাসীদের মধ্যে পুরুষের চেয়ে মহিলা বেশি বা মহিলা অনেক, এবং বয়স কম বা বয়সে অল্প লোকের চেয়ে বয়স বেশি লোকের পার্সেন্টেজ বা বয়স বেশি এই লোকের হার আরও বেশি, সেটা বলতেছে। খরন্দে কিন্তু ঝঙ্গিরুল ধর্ম খাজিন, এই খাজিন মানে হচ্ছে আছে বা থাকা অর্থ প্রকাশ করে। ঝঙ্গিরুল খাজিন মানে ধর্ম থাকা,
সারাম ফুদানুন, সারাম মানে মানুষ, ফোদানুন চেয়ে, তাহলে মানুষের চেয়ে ঝঙ্গিয়োগা ধর্ম অমনুন না থাকা, সারামি মানুষ, থ আরও, মানসুমনিদা বেশি। এখানে বলতেছে যে কিন্তু ধর্ম থাকা মানুষের চেয়ে ধর্ম না থাকা মানুষ আরও বেশি। আমরা নিচের খণ্ডে চলে আসি। নিচের খণ্ডে কি লেখা আছে? খেসিনগিও খ্রিস্টান ধর্ম সিনজাদুরুন বিশ্বাসীরা খেয়ে হয়ে গির্জা এস থেকে ইয়ে বিরুল প্রার্থনা থরিমনিদা করে। খরিগো এবং থাইয়াংহান বিভিন্ন ধরনের মইম সভা মিটিং গোয়া এবং হোয়ালদঙ্গল কার্যক্রম থংহে মাধ্যমে সিনাং সেংহওয়াল অর্থ ধর্মীয় জীবনযাপন হামনিদা করে। এখান থেকে বলতেছে যে খ্রিস্টান ধর্মর বিশ্বাসীরা গির্জা থেকে তারা তাদের প্রার্থনা করে এবং বিভিন্ন ধরনের সভা মিটিং এবং কার্যক্রমের মাধ্যমে তারা ধর্মীয় জীবনযাপন করে, সেটা বলতেছে। সংযোগীয় ক্যাথলিক ধর্ম সিনজাদুরুন বিশ্বাসীরা মানে ক্যাথলিক ধর্মের বিশ্বাসীরা সংদাং এস, সংদাং মানে হচ্ছে ক্যাথলিক গির্জা, এস থেকে মিসারুল থুরিমিও, মিসারুল থুরিদা হচ্ছে ক্যাথলিক প্রার্থনা করে বা ক্যাথলিক প্রার্থনা শুনে, এটা সাধারণত শোনা অর্থ প্রকাশ করতেছে যে ক্যাথলিক প্রার্থনা তারা শুনে। খেসিনগিও এটা খ্রিস্টান ধর্মের সিনজাদুল ছরম অর্থাৎ খ্রিস্টান ধর্মের বিশ্বাসীদের ছরম মানে মতো, খ্রিস্টান ধর্মের বিশ্বাসীদের মতো। থাইয়াংহান বিভিন্ন ধরনের ঝঙ্গীয় ধর্মীয় হলদঙ্গল কার্যক্রম হামনিদা করে। ক্যাথলিক ধর্মের বিশ্বাসীরা ক্যাথলিক গির্জা থেকে তারা তাদের ক্যাথলিক প্রার্থনাটা শুনে এবং খ্রিস্টান ধর্মের বিশ্বাসীদের মতন বিভিন্ন ধরনের ধর্মীয় কার্যক্রম করে, সেটা বলতেছে। বুলগীয় বৌদ্ধ ধর্মে সিনজাদুরুন বিশ্বাসীরা ঝড়ে বৌদ্ধ মন্দিরে খাস গিয়ে এ বিরুল প্রণাম থরিমনিদা করে। তাহলে বৌদ্ধ ধর্মের বিশ্বাসী যারা তারা বৌদ্ধ মন্দিরে গিয়ে তারা কি করে? প্রণাম করে। একদম শেষ খণ্ডে যেটা বলতেছে হানগুগেসনুন কোরিয়াতে ইয়েসুনিমে যিশু খ্রিস্টের থানসেঙেরিন জন্মদিন ক্রিসমাস ইয়াং নিয়ক, ইয়ং ভাচ্ছিমের পরে যখন রিউল আসে তখন এই রিউলটা ন উচ্চারণ করতে হয়, ভাচ্ছিমের নিয়ম। ইয়াং নিয়ক অর্থাৎ সৌর ক্যালেন্ডারের শিবি ওয়াল ডিসেম্বর মাসের ইসিব ওইল 25 তারিখ মানে ডিসেম্বরের 25 তারিখ, সেটা বড়দিন ক্রিসমাস ডে আমরা জানি। ওয়া এবং ফুৎসনিম, ফুৎসনিম অর্থ গৌতম বুদ্ধকে বোঝাইতেছে। ফুৎসনিমে গৌতম বুদ্ধের থানসেঙেরিন জন্মদিন, ফুৎসনিম গৌতম বুদ্ধ অসিন্নাল আগমনের দিন বা গৌতম বুদ্ধের আসার দিন। নিয়োগ চন্দ্র ক্যালেন্ডারে মিয়ম ভাচ্ছিমের পরেও যদি রিউল আসে এখানে রিউলটা ন উচ্চারণ হবে, অর্থাৎ মিয়ম এবং ইয়ং এই দুইটা বাচ্ছিমের পরে যখন রিউল আসে তখন রিউলটা ন উচ্চারণ হয়। তাহলে নিয়োগ চন্দ্র ক্যালেন্ডারে সাওয়াল এপ্রিল মাসের ফারিল 8 তারিখ, মধু সবই খংহিউ ইল সরকারি ছুটি, রো মানে হচ্ছে দ্বারা বা দিয়ে অর্থ প্রকাশ করতেছে। খংহিউ ইল্ল সরকারি ছুটি দ্বারা জিজং দোয়েওয়া ইসুমনিদা, এই জিজং দোয়েওয়া ইসুমনিদা এটা একসাথে পড়তে হবে, এটা একটা গ্রামারের সাথে ব্যবহার করছে। জিজং দোয়েদা মানে হচ্ছে নির্ধারিত হওয়া, এখানে নির্ধারিত হয়ে ইসুমনিদা মানে আছে, যেটা পূর্বেই নির্ধারিত হয়ে আছে, যেটা এখনও বর্তমানে চলমান এখনও আছে, সেটা অর্থ প্রকাশ করতেছে যে জিজং দোয়েওয়া ইসুমনিদা নির্ধারিত হয়ে আছে। খুনারি সেই দিন থৈমিয়ন হলে বা সেই দিন আসলে, খেয়ে হয়ে গির্জা না বা অথবা অর্থ প্রকাশ করে খেয়ে হয়ে না, গির্জা বা ঝড়ে মন্দিরে সারামদুরি মানুষজন বা লোকজনেরা মানি অনেক মহিমনিদা একত্রিত হয়। তো শেষ এই খণ্ড থেকে যেটা বলতেছে যে কোরিয়াতে যীশু খ্রিস্টের জন্মদিন ক্রিসমাস ডে অর্থাৎ সৌর ক্যালেন্ডারের ডিসেম্বরের 25 তারিখ এবং গৌতম বুদ্ধের জন্মদিন, গৌতম বুদ্ধের আগমনের দিন বা গৌতম বুদ্ধের আসার দিন, সেটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের এপ্রিলের 8 তারিখ। আমরা জানি দক্ষিণ কোরিয়াতে দুইটা ক্যালেন্ডার অনুযায়ী তারা তাদের উদযাপনগুলো করে থাকে, এই বিষয়ে এর আগে আমরা একটা বিস্তারিত সংস্কৃতিতে পড়ছিলাম। এই যে দুইটা দিন, এই দুইটা দিনই সরকারি ছুটি দ্বারা নির্ধারিত হয়ে আছে, যেটা আগে থেকে হয়ে আছে। সেই দিন হলে গির্জা বা মন্দিরে মানুষজন বা লোকজনেরা অনেক একত্রিত হয়, সেটা বলতেছে। তো আশা করি সংস্কৃতিটা খুব ভালো বুঝতে পারছেন। সেই সাথে আমরা আমাদের অধ্যায়ের একদম শেষে চলে আসছি। হোয়াগিন হেও চেক করুন বা যাচাই করুন, এখানে যেটা লেখা আছে এই অধ্যায়টা খুব ভালো করে শেষ করতে পারলে আপনি এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। তো এই অধ্যায়ের বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে আপনি একটু কমেন্ট করে জানাবেন
এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ হাফেজ।